ওয়েলকাম জানাচ্ছি। আমি পেপার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো নতুন কিছু শব্দের সাথে পরিচিত করা। আপনারা অনেকে বিভিন্ন এক্সামে অংশগ্রহণ করতে চান, এই জন্য আপনাদেরকে ইংলিশ ওয়ার্ডটা মানে ভোকাবুলারিটাকে ডেভেলপ করার প্রয়োজন হয়। অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে হলো যে ট্রান্সলেট, রিট্রান্সলেট, এগুলো জরুরি। তো এই জন্য আমি মূলত হলো ট্রান্সলেশনটা করে থাকি, যাতে মানে আপনারা আপনাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্কটা শেয়ার করবেন। নতুন চ্যানেল ভিউ হয় না বললে চলে। তো যাই হোক, আচ্ছা, এখন হলো যে হেডলাইনটা, ক্যান উই চেঞ্জ দ্য স্টোরি অফ আওয়ার এইলিং ব্যাংকস। আমি প্রশ্ন করছে ক্যান উই, আমরা কি পারি, মানে ক্যানটা আগে নিয়ে আসছে। চেঞ্জ দ্য স্টোরি অফ আওয়ার এইলিং, যেগুলো অসুস্থ, এলিং মাদার, তারপর এলিং ব্যাংকস। এলিং মানে অসুস্থ, তা অসুস্থ ব্যাংকগুলোকে আমরা মানে ক্যান উই চেঞ্জ দ্য স্টোরি, মানে এই কাহিনীটাকে বর্ণনা চেঞ্জ করতে পারি অফ আর এলিং ব্যাংকস, যেগুলো অসুস্থ ব্যাংক। রেস্টোরিং, ফিরে আনা, ট্রাস্ট, মানে এই যে বিশ্বাসটা ফিরে আনা ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিং সেক্টর ইজ ক্রুশালি ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি, খুব বেশি জরুরি। ক্রুশালি ইম্পর্টেন্ট মানে খুব বেশি জরুরি, ক্রুশাল কেস, ক্রুশালি ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, এখন আমি মেন বডিতে যাব। দ্য এক্সটেন্ট অফ ড্যামেজ, এক্সটেন্ট মানে পরিমাণ, আর ড্যামেজ মানে ক্ষতির পরিমাণ, ডান টু দ্য ব্যাঙ্কিং সেক্টর, যেটা ব্যাঙ্কিং সেক্টরে করা হয়েছে ডিউরিং দ্য আওয়ামী লীগস 15 years of rule, 15 বছর শাসনামলে ইজ ট্রুলি শকিং, এটা আহত হওয়ার মতো, মানুষকে শক করার মতো। ডেসপাইট সত্ত্বেও দ্য ডেইলিজ ফ্রিকুয়েন্ট কাভারেজ, এই পত্রিকাটা ডেইলিজ মানে এটা একটা ডেইলিজ, মানে এখানে হলো ডেইলি স্টার এটার নাম। দ্য ডেসপাইট দিস ডেইলিজ মানে এই পত্রিকাটার, মানে এটা উইকলি না, ডেইলি, এই জন্য বলছে দিস ডেইলিজ ফ্রিকুয়েন্ট কাভারেজ, তারা প্রায় কভার করে। অফ ভেরিয়াস ইরেগুলারিটিস, অনেকগুলো হলো যে অনিয়ম, ডিউরিং ইটস টেনার, মানে ইহার শাসনামলে, মানে আওয়ামী লীগের শাসনামলে। অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি, অনেক বেশি স্বচ্ছতা। ইমার্জিং মানে বেরিয়ে আসা। ইন দ্য ওয়েক অফ প্রেক্ষিতে, ইন দ্য ওয়েক অফ প্রেক্ষিতে মাস আপরাইজিং, এই যে একটা গণ আন্দোলন হয়েছে, এর ফলে অনেক জিনিস বেরিয়ে আসতেছে, এই ব্যাঙ্কিং সেক্টরে কী কী ঘটছে এগুলা। অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি, ইমার্জিং, বেরিয়ে আসতেছে। ইন দ্য ওয়েক অফ প্রেক্ষিতে, ইন দ্য ওয়েক অফ মানে প্রেক্ষিতে, অফ মাস আপরাইজিং, এই যে গণ আন্দোলন হয়েছে। দ্যাট ব্রড, ব্রিং ডাউন মানে 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 কি যে বলা হয়, পদত্যাগ করা আর কি। ব্রিং ডাউন মানে নামায় আসা, পতন ঘটছে আর কি। দ্যাট ব্রিং ডাউন, নামায় আনলো শেখ হাসিনা। ব্রড ডাউন, দ্যাট ব্রড ডাউন শেখ হাসিনা, যেটা শেখ হাসিনার পতন ঘটালো। দ্য ট্রু স্কেল অফ করাপশন, এই যে করাপশনের যে সত্যিকার পরিমাণটা ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর সিমস, মনে হচ্ছে আনফেদোমেবল, যেটা পরিমাপ করা যায় না। ফেদোমিটার একটা আছে, গভীরতা পরিমাপ করার জন্য সম্ভবত একটা যন্ত্রের নাম ফেদোমিটার। আর এটা হলো আনফেদোমেবল, মানে যেটার গভীরতাটা পরিমাপ করা মানে অপরিমেয় আর কি, পরিমাপ করা যায় না। দ্য ট্রু স্কেল অফ করাপশন, এই যে করাপশনটা হয়েছে তার পরিমাণ ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর, ব্যাঙ্কিং সেক্টরে সিমস মনে হচ্ছে এটা পরিমাপের বাইরে, এই জন্য বলছে আনফেদোমেবল। ওয়েল, যখন উইথ নিউ রেভুলেশন, নতুন প্রকাশ হচ্ছে। রেভুলেশন মানে যে কোনো একটা জিনিস প্রকাশ হওয়া। কামিং টু দ্য ফোর, সামনে আসা। আমরা বিফোর বলি না, বিফোর মানে পূর্ব দিন, বিফোর আফটার, বিফোর মানে পূর্বে, আর ফোর মানে সামনে। আচ্ছা, কামিং টু দ্য ফোর, সামনে আসতেছে এভরিডে, প্রতিদিন। এই ফোর মানে সামনে, বিফোর। দিস মাস্ট শো, এটা আমাদেরকে দেখায় হাউ ডাউন্টিং, এটা কতটা হলো কঠিন। হাউ ডাউন্টিং দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কত কঠিন, এটা সহজ নয়। একটা কাজকে যদি মানে কঠিন হয়, এটাকে ডাউন্টিং বলি আমরা। দিস মাস্ট শোজ, এটা অবশ্যই দেখায় হাউ ডাউন্টিং, এটা কঠিন। দ্য চ্যালেঞ্জটা উইল বি, হবে।
ফর দ্য ইন্টারিম গভর্নমেন্টের জন্য অ্যাজ ইট সেট, যেহেতু এটা সেট করতেছে, ইট সাইটস, ইহার দৃষ্টি, অন দ্য রিফর্মের ক্ষেত্রে যেহেতু মানে এটা দৃষ্টিকে নিবদ্ধ করতেছে, অ্যান্ড রিকভারির ক্ষেত্রে। নেভারদিলেস, এরপরেও ইট মাস্ট পারফর্ম ইটস ডিউটি ডিলিজেন্টলি, অবশ্যই এটা তার দায়িত্ব ডিলিজেন্টলি মানে হলো যে খুব অধ্যবসায়ের সাথে করবে। ডিলিজেন্টলি শব্দটা, নেভারদিলেস সত্ত্বেও, ইট মাস্ট পারফর্ম, ইহা পারফর্ম করবে, ইটস ডিউটিস, এর কাজসমূহ ডিলিজেন্টলি। ডিলিজেন্ট শব্দের অর্থ হলো যে মানে উইথ পারসিভিয়ারেন্স, অধ্যবসায়ের সাথে করবে, ডিলিজেন্ট, উইথ ডিউ ডিলিজেন্ট। দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস, কিছু পদক্ষেপ নিচ্ছে, পজিটিভ স্টেপস, কিছু পদক্ষেপ নিচ্ছে পজিটিভ ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। দ্য ডিসিশনস মানে সিদ্ধান্তসমূহ, টু রিফর্ম এ ব্যাংকিং কমিশন, টু ফর্ম গঠন করার ব্যাপারে, ব্যাংকিং কমিশন গঠন করার ব্যাপারে, টু আন্ডারটেক রিফর্ম, যেন তারা আন্ডারটেক মানে গ্রহণ করতে পারে বিভিন্ন ধরনের সংস্কার, আন্ডারটেক মানে গ্রহণ করা, রিফর্ম মানে সংস্কার, এনে টাস্কফোর্স, একটা টাস্কফোর্স, টু আইডেন্টিফাই মানে শনাক্ত করার জন্য, কি এরিয়াজ অফ কনসার্ন, যেগুলো উদ্যোগের বিষয়, আর নোটেবল মানে এটা একটা প্রশংসার দাবিদার, নোটেবল মানে প্রশংসা। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেলি, এই ডেলি অনুসারে, দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাজ অলরেডি ডিসাইডেড, ইতিমধ্যে ডিসাইড করছে, টু রেস্কিউ, উদ্ধার করার জন্য, স্ট্রাগলিং ব্যাংকস, কিছু ব্যাংক স্ট্রাগল করতেছে মানে দেউলিয়ার পথে ছিল, ইনক্লুডিং সহ, সাম শরিয়ান বেসড ব্যাংক, যেগুলো শরিয়া বেসড ব্যাংক, ফর্মালি কন্ট্রোলড, যেগুলো কন্ট্রোল করত বাই দ্য অ্যাসালাম গ্রুপস, বাই ম্যানেজিং লিকুইডিটি, তারা কীভাবে এটা করতেছে, লিকুইডিটি ম্যানেজ করার মাধ্যমে, লিকুইডিটি মানে হলো টাকার প্রবাহটা, অ্যান্ড মার্জিং এ ফিউ, কতগুলাকে হলো যে তারা একসাথে করতে যাচ্ছে। ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইহা গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট দ্য ওল্ড রেজিম, পুরাতন যে শাসনামল, হ্যাড প্রমিসড, তারা প্রতিজ্ঞা করেছিল, সিমিলার অবজেক্টিভস, এ ধরনের উদ্দেশ্য তারা আগে হলো যে করেছিল। হাওয়ার, যাই হোক, ইনস্টেড অফ ওয়ার্কিং টুয়ার্ডস দেম, মানে ওই দিকে তারা কাজ না করিয়া, মানে ইনস্টেড অফ মানে পরিবর্তে, ওয়ার্কিং মানে কাজ করা, টুয়ার্ডস দেম ওই দিকে, ইট গেভ প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটা দিচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, মানে প্রিফার করছে হলো যে করাপ্ট যারা পলিটিক্যালি কানেক্টেড ব্যাংক ওনার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স, হুইচ ফার্দার কম্প্রোমাইজ, এটা কম্প্রোমাইজ করছে দ্য হেলথ অফ দিস ব্যাংক, এই সকল ব্যাংকের স্বাস্থ্য, পুট ডিপোজিটর্স ফান্ড, যারা ডিপোজিট করছে তাদের ফান্ডটাকে রাখছে অ্যাট রিস্কের মধ্যে, অ্যান্ড ড্যামেজ দ্য ইকোনমি অ্যাজ এ হোল, এবং অর্থনীতিকে তারা মানে ধ্বংস করছে এভাবে। ইন কন্ট্রাস্ট, বিপরীতে মানে অন্যদিকে আর কি, দ্য প্রেজেন্ট অথরিটিজ আর বিশ্বাস করা হচ্ছে, টু বি সাপোর্টিং, তারা সাপোর্ট করতেছে দিস ব্যাংক, এই সকলকে, ফর 3 মেন রিজনস, 3টা কারণে। টু সেফগার্ড দ্য কান্ট্রিজ ইকোনমি, দেশের ইকোনমিকে রক্ষা করা, টু প্রোটেক্ট ডিপোজিটর্স, যারা ব্যাংকে টাকা রাখছে তাদেরকে রক্ষা করা, অ্যান্ড টু অ্যাসিস্ট কাস্টমারকে সহযোগিতা করা, ইনভলভ ইন প্রোডাকশন, যারা প্রোডাকশনের সাথে জড়িত, যারা ব্যাংক থেকে টাকা নেয় আর কি প্রোডাকশনের জন্য। দিজ আর দ্য এক্সাক্ট ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলাই দ্যাট শুড ড্রাইভ, চালনা করা উচিত, অল রিফর্ম ডিসিশন, সমস্ত যে ডিসিশনের সিদ্ধান্তগুলা, এগুলা ওই যে আগে যে 3টা ফ্যাক্টর বলছো ওইটাকে চালনা করে মানে নেওয়া উচিত। যদিও মেনি অফ দ্য ব্যাংকস ওয়ার মায়ার মানে হলো যে পঙ্কে নিমজ্জিত হকে মায়ার বলে, মায়ার্ড ইন করাপশন, মানে তারা করাপশনে নিমজ্জিত হয়েছে। দেয়ার ব্যাংকরাপসি উড কজ সিগনিফিক্যান্ট হার্ম, যদি তারা ব্যাংকরাপ্ট হয়ে যায় এটা সিগনিফিক্যান্ট হার্ম করবে, ক্ষতি করবে, টু বোথ ডিপোজিটর, যারা টাকা জমা করছে ব্যাংকে রাখছে, অ্যান্ড দ্য ইকোনমি, অর্থনীতিকেও। দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দেয়ারফর অব্লিগেটেড, তারা বাধ্য, টু ট্রাই, চেষ্টা করতে, টু রেস্কিউ দেম, তাদেরকে যাতে উদ্ধার করা যায়, বাট মাস্ট ডোজ, এরকম করবে, ইন দ্য রাইট ওয়ে, সঠিকভাবে, অ্যান্ড দ্য রাইট রিজন, এবং সঠিক কারণে।
তারা সঠিকভাবে করবে এবং সঠিক কারণে করবে। ফর ইনস্ট্যান্স দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ নাও প্রমিস, প্রতিজ্ঞা করছে, ইট মাস্ট অ্যাভয়েড, এটা এড়ায় যাবে, প্রোভাইডিং লিকুইডিটি সাপোর্ট, মানে টাকা পয়সা দেওয়ার যে সাপোর্টটা, বাই প্রিন্টিং মানি, মানে তারা মানি প্রিন্ট করার মাধ্যমে তারা আর কোনো মানি প্রিন্ট করবে না, প্রিন্ট করার মাধ্যমে তারা মানে টাকা বাড়াবে না। ইট মাস্ট অ্যাভয়েড, এটা অ্যাভয়েড করবে, মানে এড়ায় যাবে। প্রোভাইডিং লিকুইডিটি হলো যে টাকা প্রদান করা, লিকুইডিটি সাপোর্ট বাই প্রিন্টিং মানি, যে ব্যাংকে টাকা নাই কিছু ছাপায় ফেলায় মানে এরকম তারা করবে না। অ্যাজ ওয়াজ ডান বিফোর, যেটা আগে করা হয়েছিল, অ্যান্ড ইনস্টিড, পরিবর্তে অ্যালাও লেন্ডার্স, যারা মানে টাকার দান নেই, টু অ্যাক্সেস সাপোর্ট, তারা সাপোর্ট দিবে হবে থ্রু ইন্টার ব্যাংক মানি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দরকার হলেই তারা টাকা দিবে, মানে এক ব্যাংকে টাকা নাই কিন্তু অন্য ব্যাংক সহযোগিতা করবে। উইথ দ্য বিবি, বাংলাদেশ ব্যাংক অ্যাক্টিং অ্যাজ এ গ্যারান্টর, বাংলাদেশ ব্যাংক এটার গ্যারান্টর হবে ফর স্ট্রাগলিং ব্যাংক, যে ব্যাংকগুলো স্ট্রাগল করতেছে, মানে বাংলাদেশ ব্যাংক রিস্ক নিয়ে টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দিবে। এডিশনালি দ্য বিবি মাস্ট এনশিওর, নিশ্চিত করবে, দ্যাট যে দিস ব্যাংক টেক এভরি পসিবল মেজার, যেন তারা ব্যবস্থা নেই, টু রিকভার, উদ্ধার করতে, ডিফল্টেড লোন, যে লোনগুলো ডিফল্ট করা হয়েছে মানে দিতেছে না, ইন অর্ডার টু এলিভিয়েট, দূর করার জন্য, দ্যার লিকুইডিটি ক্রাইসিস, তাদের যে টাকা পয়সার যে অভাব রয়েছে এটা। সোফার, এতদিন পর্যন্ত, মোস্ট অফ দ্য ব্যাংক হ্যাভ নট পারফর্ম, অধিকাংশ ব্যাংক পারফর্ম করে না ওয়েল ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। দ্যাট নিডস টু চেঞ্জ, এটার পরিবর্তন হওয়ার দরকার আছে। এরপর হলো যে রিপোর্ট করা হয়েছে, আউট অফ দ্য 70,000 ক্রোরের মধ্যে দ্যাট লেফট দ্য ব্যাঙ্কিং সেক্টর, যেটা ব্যাঙ্কিং সেক্টর থেকে চলে গেছিল, লেফট মানে ত্যাগ করছে ব্যাঙ্কিং সেক্টরকে, টাকা 30,000 ক্রোর হ্যাজ বিন রিকভার্ড, এর মধ্যে 30,000 কোটি টাকা রিকভার করা হয়েছে। দিস, এটা অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট ডিসিশন, সরকারের সিদ্ধান্ত, টু ইনস্যুর আপ মানে ইন্স্যুরেন্স দেওয়া আর কি, মানে ইন্স্যুরেন্স দেওয়া, আমরা ইন্স্যুরেন্স বলি না, ইন্স্যুরেন্স তো বিমা করা, মানে এটা নিরাপত্তার জন্য, আপ টু 2 লাখ টাকা ফর ইচ ডিপোজিটর, তারা 2 লাখ টাকা প্রত্যেক ডিপোজিটরের জন্য তারা ইন্স্যুরেন্স দেবে, মানে এটার অর্থ হয়েছে যে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে মানে তারা 2 লাখ করে টাকা দেবে। শুড হেল্প রেস্টোর, এটা সহযোগিতা করা উচিত, সাম কনফিডেন্স, যাতে বিশ্বাস ফিরে আসে ইন দিস সেক্টর। এরপরে তো ডিপোজিটের পাবলিকের মানে যদি চলে যায়, কি হয়তো 50 লাখ রাখছে, 2 লাখ ইন্স্যুর আপ করলে মানে এটা কি কনফিডেন্স আসবে নাকি? পুরো টাকাই তো দিতে হবে। হোয়াইল উই ওয়েলকাম দ্য ডিরেকশন, আমরা ওয়েলকাম করি নির্দেশনাকে, ইন হুইচ দ্য ব্যাঙ্কিং সেক্টর ইজ মুভিং, মানে যেদিকে ব্যাঙ্কিং সেক্টরটা যাইতেছে আন্ডার দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের আমলে। ইন্টারিম মানে হলো যে মধ্যবর্তী যে সরকার। কোঅর্ডিনেটেড এফোর্টস ইনভলভিং ভেরিয়াস এজেন্সিজ, অনেক সেক্টরকে মানে কেন্দ্র করে কোঅর্ডিনেটেড তো বুঝিওই আমরা, মানে কী বলে যেটার মধ্যে কোঅর্ডিনেশন আছে, সমন্বিত প্রচেষ্টা নিতে হবে। ইনক্লুডিং দ্য অ্যান্টি কারাপশন কমিশন, মানে এর মধ্যে অ্যান্টি কারাপশন কমিশন থাকবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি থাকবে, পুলিশ অ্যান্ড হোম অ্যান্ড দ্য ফরেন মিনিস্ট্রি থাকবে, এবং আদার্স আর এসেনশিয়াল, এটা জরুরি, টু রিকভার দ্য রিমেনিং ফান্ড, যে ফান্ডগুলো রয়ে গেছে এগুলো উদ্ধার করার জন্য। দে শুড অলসো কমপ্লিমেন্ট, তারা আরও কমপ্লিমেন্ট করা উচিত, দ্য লং টার্ম রিফর্ম মেজার্স। কমপ্লিমেন্ট মানে হলো যে দে শুড অলসো কমপ্লিমেন্ট মানে পরিপূরক না, কমপ্লিমেন্ট মানে তারা আরও পরিপূরক হিসেবে কাজ করা উচিত। দ্য লং টার্ম রিফর্ম, দীর্ঘ যে রিফর্মটার মেজার্স কারেন্টলি বিং আউটলাইন, যেটা আউটলাইন হলো কী কাজ করবে, মানে ওইটা যে করা হয় ওইটাকে নির্ধারণ করা। আউটলাইন হলো যে আপনি যে বিষয়গুলো আপনি কাজ করবেন ওইটাকে নির্ধারণ করা বুঝে আউটলাইন, মানে সব তো আর করবেন না, কিছু হয়তো বিষয়ে কাজ করবেন, কিছু করবেন না, এই যে কী করবেন ওইটাকে সংক্ষিপ্ত
আকারে বর্ণনা করা, অথবা কোনো কিছু সংক্ষেপে নিয়ে আসাকে আউটলাইন বলে। তো ধন্যবাদ, মানে একটা রূপরেখা প্রণয়ন করা আর কি, আউটলাইন। তো আমার মনে হয় যে এখানেই শেষ হয়ে গেছে। ধন্যবাদ।